আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কয়েকদিন ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ভিডিও করতে পারিনি, কিন্তু আজ একটা ভিডিও দেখে আর থাকতে পারলাম না। যদিও গলার স্বরের কিছুটা সমস্যা আছে, আপনারা মাফ করবেন। আমি এই ভিডিও ইউটিউব জগতে আসার প্রথম ভিডিও ছিল যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না। জামাতে ইসলাম বেহেশতের টিকিট দেয় না, তবে জামাতে ইসলামী জান্নাতের পথ দেখায়। এ নিয়ে এটা 2 মাস আগের কথা। এ নিয়ে নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, অনেক সময় গিয়েছে। এখন তো নির্বাচনী ডামাডোল চলছে, যে যা পারছে তাই বলছে বেহেশতের টিকিট। তো এই ব্যাপারে আমি যে বক্তব্য দিয়েছিলাম তার থেকে এক ধাপ এগিয়ে আমি কিন্তু কথার মাঝে একটা বলেছিলাম যে বেহেশতের টিকিট পাওয়া যেতেও পারে। আমি একটি প্রাণীকে পানি খাওয়ার বিনিময়ে বেহেশতের কথা বলেছিলাম। আজকে আমার প্রিয় ব্যক্তিত্ব ডক্টর জনাব এনামুল কবির সাহেব, এই একজন শিক্ষক এবং আমার প্রিয় লোক। এখন কন্টেন্টারদের মধ্যে সবথেকে 1 নম্বরে আমি তাকে রেখেছি আমার প্রিয় ব্যক্তিত্ব হিসেবে। তার নিরপেক্ষ কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। যদিও মধ্যখানে একটা এপিসোডের মাধ্যমে আমি তাকে কিছুটা তিরস্কার করেছিলাম কোনো এক কারণে, ইনশাল্লাহ সেটা আমি আর তারপরে পাইনি ওনার মধ্যে। কাজেই ভালোবাসা তার প্রতি আমার একটুও কমেনি। আজকের বক্তব্যটা শুনে আমি সত্যি মুগ্ধ এবং তার জন্য দোয়া করব আল্লাহ তাকে যেন যা খায়ের দান করে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব 2টা জিনিস। আজকে আমার দেশ, সম্ভবত এটা গতকালকে আমার দেশ পত্রিকায় ডক্টর কথাটা ঠিক ভুল হলো, মিনার রশিদ উপসম্পাদকীয় কলাম লিখেছেন। আমি পড়িনি, ওনার মাধ্যমে জানতে পারলাম। আপনাদের যাদের পক্ষে সম্ভব আমার দেশ পড়ার, উপসম্পাদকীয়টা পড়বেন এবং ইনার বক্তব্যটা শুনবেন। হুজুরেরা বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, তখন সেটা রি করে উঠে, এটা কি সম্ভব, এটা কি সম্ভব। হাদ খান বললে আদমি বুঝে, গোটাই বললে মানে সম্পূর্ণ বললে গাধা বুঝে। আমাদের স্থানীয় ভাষায় এটা একটা প্রবাদ। আদ খান বললে আদমি বুঝে, গোটাই বললে গাধা বোঝে। মানে যারা আদমি, মানে যারা অ্যাকচুয়ালি জ্ঞানী মানুষ, তারা আদ খান বললেই বুঝে নেই। আজকে আমার মনে হয় এনামুল কবির সাহেবের বক্তব্যটা ঠিক সেই রকমই। তিনি সরাসরি বলেননি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বা জান্নাত পাওয়া যাবে, তবে বুঝার বিষয় আছে। তিনি যেভাবে জুবাইদা মহিয়সী জুবাইদার বেহেশতের টিকিট কেনার বর্ণনা দিয়েছেন, ভাববেন। শুধু আমি বলবো, শুধু উনি বলবেন, তারপর না, আপনার নিজের তো একটা ভাবনা আছে। সত্যি আল্লাহ বোধহয় এইভাবে ইসলামের বিজয় দেন, যেগুলার আমরা বলতে সাহস পাই না। মৌলভী সাহেবেরা বলে, মধুদি সাহেবের কথা বললে মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে, হ্যাঁ। কিন্তু আজকে সাধারণ ভাইদের মুখ থেকে যে কথাগুলো পাওয়া যাচ্ছে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা কারিশমা। আজকের আমি আর কথা বাড়াবো না, শুধু ডক্টর এনামুল কবির সাহেবের গোটা এটা এপিসোড আমি তুলে ধরবো না, কপিরাইটের ব্যাপার আছে। আমি শুধু চুম্বক অংশ 2টা দেখাবো এবং আপনাদেরকে দাঁত দেবো যে ডক্টর এনামুল কবির সাহেবের এপিসোডগুলো আপনারা দেখবেন। শুধু এটাই না, অনেক জ্ঞানী লোক এবং নিরপেক্ষ লোক, ভুল যেই করুক, ভুল জামাত করলে জামাতের সমালোচনা করে, বিএনপি করলে বিএনপির সমালোচনা করে। বর্তমান যুগে
রেয়ার, এইসব লোক বর্তমান যুগে রেয়ার। তো আশা করি ওনার এপিসোডটা আপনারা দেখবেন, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। হাই করছি। হেডলাইন হলো বেহেশতের টিকিট বনাম দুনিয়ার রাজনীতি। হেডলাইন দেখেই আমার আইডিয়া ক্লিক করেছে যে এটি আমি পড়ব। তো আমি উপসম্পাদকীয় এটি পড়লাম, একবার না 3 বার, কারণ এইটি আমার কাছে ছিল সুখপাঠ। চমৎকার লাগছিল, দারুণ অনুভূতি হয়েছে এবং আমার অনেক প্রশ্নের উত্তর আমি এখানে পেয়েছি। আমি আজ আমার দেশ পত্রিকায় চোখ বোলাচ্ছিলাম, সেখানে উপসম্পাদকীয় লিখেছেন মিনার রশিদ, আর উপসম্পাদকীয় হেডলাইন হলো বেহেশতের টিকিট বনাম দুনিয়ার রাজনীতি। হেডলাইন দেখেই আমার আইডিয়া ক্লিক করেছে যে এটি আমি পড়ব। তো আমি উপসম্পাদকীয়টি পড়লাম, একবার না 3 বার, কারণ এইটি আমার কাছে ছিল সুখপাঠ। চমৎকার লাগছিল, দারুণ অনুভূতি হয়েছে এবং আমার অনেক প্রশ্নের উত্তর আমি এখানে পেয়েছি। আমি আজ আমার দেশ পত্রিকায় চোখ বোলাচ্ছিলাম, সেখানে উপসম্পাদকীয় লিখেছেন মিনার রশিদ, দেশে বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, কেউ বিক্রি করছেন, কেউ কিনছেন, কেউ এটির সমালোচনা করছেন। বেহেশতের টিকিট তো ঢাক না করে সরাসরি বলে ফেলি, বিএনপি এবং এর নেতা কর্মীরা, শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা, সবার আঙুল এখন জামায়াত ইসলামের দিকে। আর একটি কথা, যে জামায়াত ইসলাম মিথ্যা প্রলোভন দিচ্ছে মানুষকে, ভোটারদের ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে। এই অভিযোগটি জোরালো ভাবে উঠেছে বিএনপির পক্ষ থেকে এবং সর্বস্তরের নেতা কর্মী এই অভিযোগটি করছে। এই অভিযোগের তীর তাদের দিকে নিক্ষেপ করা হচ্ছে। আর জামায়াত ইসলাম এইটির কাউন্টার সেভাবে করতে পারছে না। ইদানিং দেশে বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, কেউ বিক্রি করছেন, কেউ কিনছেন, কেউ এটির সমালোচনা করছেন। বেহেশতের টিকিট তো ঢাক না করে সরাসরি বলে ফেলি, বিএনপি এবং এর নেতা কর্মীরা, শীর্ষ। ওনার ভিডিওটা প্রায় 20 মিনিটের। আমি প্রথমে বলেছি কপিরাইটের ব্যাপার আছে, সম্পূর্ণভাবে দেখা যাবে না। তবে ওনার আমি চুম্বক অংশ দেখাচ্ছি, ভিতরে অনেক সুন্দর সুন্দর কথা আছে এবং চিন্তার খোরাক আছে প্রতিটা লোকের জন্য, যারা বিরোধিতা করছেন বেহেশতের টিকিটের তাদের জন্য, আর যারা বলতে গিয়েও বলতে পারছেন না যে আসলেই আমি কিন্তু একটা এপিসোডে বলেছিলাম বেহেশত যে পাবে না এই গ্যারান্টি কি তুমি দিতে পারো? তোমরা বলছো সবকিছু আল্লাহ জানে, তো তাহলে এটা কেমন করে তোমরা জানছো না দাঁড়িপাল্লায় ভোট দিলেই বেহেশত পাবে না? এটা কেমন করে বলতে পারছো? যাই হোক, আর একটা বক্তব্য শুনুন এনামুল কবির সাহেবের মুখে। ওনার মুখে শুনলে আপনাদের কি অবশ্যই ভালো লাগবে। ভাইয়েরা, দুনিয়ার বাজার করতে যাচ্ছেন, সঙ্গে আখিরাতের সওদা নিয়ে যান। একই ধরনের ভাষা মসজিদ ও মাদ্রাসার ফান্ড সংগ্রহের সময়ও নিয়মিত শোনা যেত। 4 আনা 8 আনা বলে বোধ হয় গায়ে লাগতো না। এখন আরো বড় জিনিস বেচা কেনা হচ্ছে দেখে আমাদের অনেকের কাছে তার শিরক বলে মনে হচ্ছে। তবে ইতিহাস থেকে জানা যায়, বেহেশতের টিকিট প্রথম ফেরি করে বিক্রি করেছেন বাহলুল নামের একজন পাগল। তিনি খলিফা হারুনুর রশিদের জামানায় বাগদাদ নগরীতে বসবাস করতেন। কেউ বলতো তিনি পাগল, কেউ বলতো দরবেশ। একদিন বহুলুল শহরের হাটে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলেন, বেহেশতের টিকিট লাগবে, বেহেশতের টিকিট খুব সস্তা। লোকজন হেসে উঠল। কেউ বলল এই পাগল আবার কি শুরু করলো। কিন্তু বহুলুল দমলেন না। হাতে কাগজের টুকরো, তাতে লিখে দিচ্ছেন বেহেশতের টিকিট। দামও নাকি খুব কম, কয়েক দিনার মাত্র। এই খবর গিয়ে পৌঁছালো খলিফা হারুনুর রশিদের প্রাসাদে। বিশেষ করে বিষয়টি কৌতূহলী করে তুলল তার বেগমকে। বেগম গোপনে একজন খাদেম পাঠালেন বহুলুলের কাছে। খাদেম গিয়ে জিজ্ঞেস করলো, তোমার বেহেশতের টিকিট কত দামে চাও, কত দামে দাও? বহুলুল বললেন, আজকের দিনে 100 দিনার। খাদেম ফিরে গিয়ে সব বলল। বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, টিকিটটি কিনে আনো। খাদেম অবাক হয়ে বলল, হুজুর, লোকটা তো পাগল। বেগম শান্ত গলায় উত্তর দিলেন, আমি যা বলেছি
তুমি তাই করো। টিকিট কিনে আনা হলো। বহুলুল কাগজে লিখে দিলেন, এই টিকিটের মালিক আল্লাহর পথে দান করেছে, সে আল্লাহর রহমতের আশা করতে পারে। রাতে হারুন রশিদ জানতে পারলেন পুরো ঘটনা। তিনিও প্রচন্ড রেগে গেলেন। পরিষদ বর্গকে ডেকে ডেকে বললেন, দেখো দেখো, বেগম এক পাগলের কাছ থেকে বেহেশতের টিকিট কিনেছে। বহু বছর কেটে যায়। বেগম জুবাইদা একদিন ইন্তেকাল করেন। দুনিয়ার সব ক্ষমতা, সব রাজকীয় আয়োজন তখন হারুন রশিদের কাছে অর্থহীন মনে হয়। শোকের ভারে এক রাতে তিনি গভীর ঘুমে তলিয়ে যান। সেই ঘুমে তিনি এক স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন বেগম জুবাইদা আলোয় ভরা এক উদ্যানে দাঁড়িয়ে আছেন, মুখে প্রশান্তির হাসি। চারপাশে এমন এক শান্তি যা দুনিয়ার কোনো প্রাসাদেও নেই। বেগমের হাতে বহুলুল পাগলের সেই টিকিট। ঘুম ভেঙে গেলে হারুন রশিদ আর শান্ত থাকতে পারেন না। পরদিন সকালে তিনি লোক পাঠান বহুলুলকে দরবারে হাজির করতে। বহুলুল আসে, আগের মতোই নির্ভীক লোক। খলিফা বলেন, বহুলুল, আমিও তোমার কাছ থেকে সেই বেহেশতের টিকিট কিনতে চাই। কিন্তু বহুলুল মাথা নিচু করে শান্ত গলায় বলেন, জাহাপনার সেই টিকিট সবসময় পাওয়া যায় না, আর তার সবার ভাগ্যেও জোটে না। হারুন রশিদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বহুলুল উত্তর দেন, কারণ এই টিকিট টাকা দিয়ে কেনা যায় না, এটা জোটে শুধু বিশ্বাসের মূল্যে। হ্যাঁ, বিশ্বাসের মূল্যে। তাহলে মুসলমানদের ইমান মানে তো বিশ্বাসের উপর। না দেখে অজানাকে বিশ্বাস করা, তাই না? হে মুসলমান, হে মুসলিম ঘরের সন্তান, এরপরও বলা যাবে যে বেহেশতের টিকিট বেচছে কিনা এটা বলা লাগে না। তো কথা হলো যে আমাদের মুফতি সাহেব যে বলছে শিরক করছে, এই যে তার জবাব দিয়েছেন আমাদের এনামুল ভাই, যে আগে মসজিদে কিন্তু বলতো দান করলে তোমার মাতা পিতা বেহেশতে নূরের তাজ মাথায় দিবে, এই করে। এগুলা কি শিরক করা? ভেবে দেখুন। তো যাই হোক, আমি আর এপিসোড বাড়াবো না। আপনাদেরকে অনুরোধ করব যে এনামুল সাহেবের এই এপিসোডের সামান্য একটু অংশ আপনাদেরকে আকৃষ্ট করার জন্য তুলে ধরলাম। আরো মজার মজার তথ্য আছে ওর ভিতরে, মজার মজার কথা আছে, শুধু জামাত ইসলামের জন্য না, অন্যান্য বিরোধী দলীয় ভাইদের জন্য। এবং আমি ডক্টর এনামুল কবির সাহেবের জন্য আবারও দোয়া করি। উনি একটা সাধারণ লেভেলের মানুষ, নিরপেক্ষ মন নিয়ে যে বিচার বিশ্লেষণ করেছেন, আল্লাহ তাকে যা যা দেন, এরকম প্রতিটা লোককে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন, আমি মানুষকে জ্ঞান দিয়েছি কিন্তু মানুষ চিন্তা করে না। আসলে এখন তো বলবেন যে ডক্টর এনামুল কবির সাহেবও জামাতে ইসলাম হয়ে গেছে, এটাই বলবে বিরোধীরা। কারণ আমরা সাপোর্ট করে কথা বললেই সে জামাতি হয়ে যায়। তো এইভাবে গোটা বাংলাদেশই জয় করে ফেললো জামাত ইসলাম। তবে হ্যাঁ, এই জয়ের কৃতিত্ব জামাত ইসলামের কতটুকু আছে, ওপর আলার কারেসমা। অনেক নাস্তিকবাদী কথা বলার লোককে আমি দেখছি যে লাইনে চলে এসেছে। আসলে আল্লাহ যখন হেদায়েত দেয় মানুষকে, তখন এভাবেই দেয়। আল্লাহ দোয়া করি বাংলাদেশের সব মানুষকে যদিও কোনোদিনই সম্ভব নয়, এটা ইতিহাসও বলে না, আল্লাহ সুন্নাহও না, তারপর আমি বলবো সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি হেদায়েত দান করুন। বিশেষ করে আমাদের জ্ঞানী গুণী ভাইগুলোকে, যারা আমাদের বিবেককে নাড়া দেয়, যারা আমাদের বিবেককে চাবুক মারে প্রতিদিন কন্টেন্ট তৈরির মাধ্যমে, সেই ভাইদের মধ্যে আপনি ইসলামের আলো প্রজ্বলিত করেন এবং তাদেরকে এই ওসিলায় পরকাল আপনি নাজাত দান করেন, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আপনি নসিব করেন। এবং আবারও আমি সব ভাইকে এই বিষয়টা বিশেষ করে, আর যাদের আমার দেশ পত্রিকা যারা রাখেন তারা উপসম্পাদক, এটা গতকালকের
আজকে 28 তারিখে সম্ভবত 27 তারিখের উপসম্পাদকের কথাই বলেছেন। মিনার রশিদ সাহেব উনিও একজন খুব ভালো লোক। আমি আগে থেকে চিনতাম না। তো বিশেষ করে হাসিনার এই আমলে তিনি আমেরিকায় প্রতিটা ওই তাদের যে হয়, প্রশ্ন উত্তর হয় তাদের দূতের মাধ্যমে, সেখানে তিনি প্রশ্ন করতেন। হাসিনা বিরোধী প্রশ্নগুলাই আসতো স্বাভাবিকভাবে। তা আল্লাহ তাকেও জাযায়ে কামেলা দান করুন। সাধারণ লোক যখন এই কথাগুলা বলবে তখন শুনতে অন্যরকম মধুর লাগবে। মিনার রশিদ সাহেব না বলে যদি একটা লম্বা দাড়িওয়ালা লোক বলতো তাহলে কিন্তু আমাকে শুনতে অন্যরকম লাগতো। এটা কিন্তু আমাদের প্রাকৃতিক আল্লাহ তৈরি করেছে আমাদেরকে সেভাবেই। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।